ঘূর্ণিঝড় রিমেল শুধু বাংলাদেশের দক্ষিণ অঞ্চলগুলোতেই নয়, আমাদের ঢাকাতেও ভালোই প্রভাব পড়েছে। আমাদের এখানে হচ্ছে গত রাত থেকেই, মানে ঘূর্ণিঝড় হওয়ার রাত থেকেই হচ্ছে এরকম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কিন্তু প্রচণ্ড বাতাস ছিল এবং বৃষ্টিও ছিল। এটা হচ্ছে সকাল 10টার দিকের আবহাওয়া। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে, সাথে অনেক বাতাসও ছিল। তো আমি হচ্ছে সকালের নাস্তাটা শেষ করে এখানে চা নিয়ে বসেছিলাম আর বাহিরের আবহাওয়া দেখছিলাম। অনেকের কাছে এটা আনন্দের বিষয়, সুখকর বিষয় হলেও অধিকাংশ মানুষের কাছেই ছিল এটা অতি কষ্টের। আমরা সংবাদ মাধ্যমগুলো দেখলেই জানতে পারবো যে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের। আল্লাহ তাআলা যেন এই ক্ষয়ক্ষতি মোকাবেলা করার বা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, আমিন। তো আমাদের এখানেও ভালোই বৃষ্টি হয়েছে, যার কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সবাই যেন সুস্থভাবে হেফাজতে থাকে সেই আশাই করছি। আসসালামু আলাইকুম, নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকে যে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এখানে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। তো আম্মু হচ্ছে এখানে ভুনা খিচুড়ি রান্না করেছিল, সাথে হচ্ছে দেশি মুরগি আর ডিম ভুনা। তো তখন কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আর বাকি অংশটুকু নেওয়া হয়নি। তো সেদিন হচ্ছে আমাদের বাসায় সারাদিন কোনো কারেন্ট ছিল না। শুধু আমাদের এদিকেই না, অনেক জেলাগুলোতেই সেদিন কারেন্ট ছিল না এই ঘূর্ণিঝড়ের জন্য। তো অবসর সময়ে কি করব, তাই একটু ছবি আর্ট করছিলাম। আর ছবি আর্ট করা হচ্ছে আমার একটা শখ। আমি অবসর সময় পেলেই ছবি আর্ট করার চেষ্টা করি। তো এরপর হচ্ছে আমি আর নাজিয়ার বাবা এখানে লুডো খেলছিলাম। মনে হচ্ছে আমরা যেন সবাই গৃহবন্দী হয়ে গেছিলাম সেদিন, কারণ বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো এই লুডো খেলার মধ্যে হচ্ছে আমাদের একটা শর্ত ছিল। তো নেক্সট কোনো ব্লগে কী শর্ত ছিল সেটা আপনাদেরকে জানাবো। তো এই ব্লগে আর জানাচ্ছি না। তো এরপর হচ্ছে আমাদের বাসায় রাতের বেলা একটা পার্সেল এসেছে। হ্যাঁ, এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের বাসায় পার্সেল এসেছে। তো আম্মু হচ্ছে সেই পার্সেলটা আনবক্সিং করছে। তো চলুন দেখা যাক পার্সেলটায় কী এসেছে। এখানে আমাদের আম অর্ডার ছিল, হিমসাগর আম। এটা কোয়ালিটি বেশ ভালো। তো এরপর হঠাৎ করে দেখলাম যে আমাদের বাসায় শামুক, হ্যাঁ ঘরে শামুক ঢুকেছে জানলা দিয়ে বৃষ্টির সময়। তো যার জন্য আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।